আসসালামু আলাইকুম। দ্য লাইফ ক্যানভাস অফ শাহিদুল থেকে আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম বলছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আচ্ছা, আপনারা কি জানেন বিশ্ব রাজনীতি বা গ্লোবাল পলিটিক্সে বাংলাদেশের গুরুত্ব এখন ঠিক কতটা? অ্যাকচুয়ালি সম্প্রতি জাতিসংঘে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের দেশের জন্য এক বিশাল সম্মান বয়ে এনেছে। আজ আমরা সেই বিষয়টি নিয়েই একটু বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই স্ক্রিনশটে থাকা খবরটি দেখেছেন। বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। বেসিক্যালি গত মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ এবং সাইপ্রাস এই দুটি দেশ প্রতিদ্বন্দ্বিতা করেছিল। নির্বাচনে মোট ১৯০টি ভোট পড়েছে। তার মধ্যে বাংলাদেশ পেয়েছে ৯৯টি ভোট এবং সাইপ্রাস পেয়েছে ৯১টি ভোট, অর্থাৎ ৮ ভোটের ব্যবধানে বাংলাদেশ এই মর্যাদাপূর্ণ পদটি জয় করে নিয়েছে। উল্লেখ্য যে দীর্ঘ ৪০ বছর পর বাংলাদেশ এই গৌরব অর্জন করল। এর আগে ১৯৮৬ সালে প্রথম বাংলাদেশি হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী এই দায়িত্ব পালন করেছিলেন। এখন প্রশ্ন আসতে পারে, এই জয়ের অ্যানালাইসিস করলে আমরা কি পাই বা এর ইম্প্যাক্ট আমাদের উপর কেমন হতে পারে? প্রথমত, মাত্র ৩ মাসের কূটনৈতিক তৎপরতায় এই জয় পাওয়াটা একটি বড় সাফল্য। সাইপ্রাস কিন্তু ২০১৬ সাল থেকেই এই পদের জন্য প্রচারণা চালিয়ে আসছিল। সেখানে বাংলাদেশ খুব অল্প সময়ে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আদায় করতে পেরেছে। দ্বিতীয়ত, এখানে রিসিপ্রোকাল সাপোর্ট অ্যারেঞ্জমেন্ট বা আরএসআর একটি বড় ভূমিকা পালন করেছে। অর্থাৎ বন্ধু রাষ্ট্রগুলোর সাথে পারস্পরিক সহযোগিতার যে চুক্তি, তার ফলেই এই বিজয় সম্ভব হয়েছে। এটি প্রমাণ করে যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা বেড়েছে। পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, শরণার্থী সমস্যা এবং অর্থনৈতিক সংকটের মতো যে চ্যালেঞ্জগুলো আছে, সেখানে বাংলাদেশ এখন নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে। বিশেষ করে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর হিসেবে বাংলাদেশ নিজেকে তুলে ধরতে পারবে। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের মনে রাখতে হবে, এই অর্জন যেমন আনন্দের, তেমনি এটি অনেক বড় দায়িত্বের। সোশ্যাল কন্ট্রাস্টে চিন্তা করলে এই জয় শুধুমাত্র একজন ব্যক্তির নয়, বরং পুরো বাংলাদেশের। তবে আমাদের মনে রাখতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে এই ইমেজ ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। বেসিক্যালি আমাদের কূটনীতিকে আরও স্মার্ট এবং ধারাবাহিক হতে হবে। এই জয় যেন কেবল একটি পদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং এর মাধ্যমে আমরা যেন রোহিঙ্গা সমস্যা বা জলবায়ু তহবিলের মতো বিষয়গুলোতে কার্যকরী কোনো রেজাল্ট নিয়ে আসতে পারি। সরকার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই বিষয়ে আরও দূরদর্শী হওয়া প্রয়োজন। পরিশেষে বলবো, এই বিজয় আমাদের সবার। এটি প্রমাণ করে যে আমরা চাইলে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এই খবরটি নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এই সভাপতিত্ব বাংলাদেশের বৈদেশিক সম্পর্কে নতুন কোনো মাত্রা যোগ করবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আমার এই পথ চলায় সাথে থাকতে ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমার অনুপ্রেরণা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, বিদায়।